আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু ও বন্ধুত্ব পর্ব 1। বন্ধুকে কখনো ধন সম্পদের ভিত্তিতে তুলনা করো না। সাধারণত আনুগত্যশীল বন্ধু গরিবই হয়। তোমার যে বন্ধুটি সর্বদা তোমার সাথে সত্য কথা বলে সেই তোমার নিখাত বন্ধু। তুমি সুপরামর্শদাতা বন্ধু বানাও, তাহলে কোনো কাজে ব্যর্থ হবে না। বন্ধুত্ব সে যে তোমার অনুপস্থিতিতে তোমার সম্মান করে এবং তোমার সম্মানের হেফাজত করে। দুই ধরনের মানুষ সৌভাগ্যবান: এক, যার সাথে তার বাবা মায়ের দোয়া রয়েছে; দুই, যার সাথে আনুগত্যশীল বন্ধু রয়েছে। এক বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসা করল, আচ্ছা বন্ধু, বলতো বন্ধুত্বের মানে কি? অপর বন্ধু হেসে উত্তর দিল, আরে বোকা, পৃথিবীতে একটাই সম্পর্ক রয়েছে যার কোনো মানে নেই, সেটাই হলো বন্ধুত্ব। যারা বন্ধু ও আত্মীয়তাকে পোশাকের মতো পরিবর্তন করতে থাকে তারা কখনো কারো আপন হতে পারে না। বন্ধুর উন্নতি দেখলে গর্ব করে বলো, এ আমার বন্ধু। আর বন্ধুর বিপদে পাশে থেকে ভরসা দিয়ে বলো, আমি এর বন্ধু। বন্ধুত্বে তোমার উপস্থিতি খাবারের লবণের মতো হোক, যা দেখা যাবে না, তবে তার অনুপস্থিতি অনুভব হবে। সুসময় অনেকেই বন্ধু হয়, মজা তো তখন যখন সুসময়টা হারিয়ে যাবে, তবে বন্ধু হারাবে না। বন্ধু হোক বা পাখি, তাকে মুক্ত ছেড়ে দাও, যদি ফিরে আসে তাহলে বুঝে নাও সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে তাহলে বুঝে নাও সে কখনো তোমার ছিল না। যদি পৃথিবীতে বন্ধুত্বের সম্পর্কটা না থাকতো তবে মানুষ বিশ্বাসই করতো না একজন অপরিচিত মানুষ আত্মীয়ের চেয়েও আপন হতে পারে। কোন বন্ধুকে ধোঁকা দিয়ে মনে করো না সে বোকা ছিল, এটা ভাবো সে তোমাকে কতটা বিশ্বাস করত। কখনো দুজনের মাঝে দূরত্ব হয়ে গেলে তাদের পুনরায় মিলিয়ে দিতে যে টনিকটির প্রয়োজন তার নামেই বন্ধুত্ব। প্রকৃত বন্ধু সাদা রঙের মতো, সাদা রঙের মধ্যে যে কোনো রং মেশাও সেই রঙে রঙিন হবে। তবে তুমি কখনো পৃথিবীর সব রং মিশিয়ে সাদা রং বানাতে পারবে না। তোমার যে বন্ধুটি তোমার উপর রাগ করে তবে সম্পর্ক ছিন্ন করে না, তোমার দুঃসময়ে তাকেই কাছে পাবে। ত্রুটি সহ কাউকে আগলে রাখার নামই বন্ধুত্ব। গুণী হলে তো শত্রুও সম্মান করে। নিখাত বন্ধুকে ভালোবাসো ও সম্মান করো, বিপদে সেই তোমার সহযোগী হবে। বন্ধুত্ব ও ভালোবাসা এ দুটি খুবই শক্তিশালী, বহু বড় বড় তুফানের মোকাবেলা করতে সক্ষম। তবে এই দুটি শক্তির ভাইরাস হল ভুল বোঝাবুঝি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।